ঝাড়খণ্ড পূর্ব ভারতে এটি খুব সুন্দর একটি রাজ্য, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণভাবে বিখ্যাত। আর এই রাজ্যে আপনি যে কোনো প্রান্তে দেখতে পারবেন ঘন জঙ্গল, সমুদ্র, খুব সুন্দর সুন্দর মন্দির এবং চারিদিকে দারুণ দারুণ জলরাশি মানে ওয়াটারফল। আর হ্যাঁ, সাথে রয়েছে খুব সুন্দর পাহাড়। তো আসুন একবার দেখিনি আমরা তবে কীভাবে গেছিলাম, কত খরচা পড়েছে, কি কি জায়গায় আমরা অবজার্ভ করেছি। এটাকে আমি ঝাড়খণ্ডের যতগুলো জায়গায় ঘুরেছি তার মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে পাত্তাতু ভ্যালি। সো আমরা এখানে বাই রোড ট্রাভেল করছি, আর আপনারা যদি ট্রেনে যেতে চান অবশ্যই তার সম্বন্ধে যতটা চেষ্টা করা সম্ভব তার বিস্তারিত আপনাদের জানানোর। রাত 2:30টার সময় আমাদের এতটাই লেট হয়ে যায় যেমনটি শক্তিগড়ে আমরা একটু স্টে করে যাই। সো আপাতত আমরা পানাগড় ক্রস করে এগোচ্ছি। সো গুড মর্নিং এভরিওয়ান, এখন জাস্ট সকাল 6টা বাজে। তো এখন জাস্ট আমরা ঝাড়খণ্ডে এসে পৌঁছাই। ঝাড়খণ্ডে ঢুকে তো পড়েছি, দেখুন কি দারুণ বৃষ্টি হচ্ছে না। কোথায় কেমন আমরা রাস্তা পেয়েছি তার একটা ছোট্ট সামারি করে দিই আপনাদের কাছে। ডানকুনির পর থেকে পানাগড় অবধি রাস্তায় প্রচুর ডাইমেনশন। পানাগড় থেকে এখন অবধি আমরা 6 লেন হাইওয়ে ঠিকঠাক মতো পাচ্ছি। গোবিন্দপুর থেকে আমরা বিদায় জানিয়ে NH2 থেকে আমরা এবারে বলি, যারা কলকাতা থেকে আমার এই ঝাড়খণ্ডে আসতে চান তাদের জন্য বেস্ট রেলওয়ে যে রুটটা, সকাল 6:05 12019 হাওড়া টু রাঁচি শতাব্দী এক্সপ্রেস, যেটা সকাল 9:23 ধানবাদ পৌঁছাবে। যদি আপনারা সেদিনই ফিরতে যান তো আপনারা ব্যাকে আপনারা পাবেন সেই শতাব্দী এক্সপ্রেস পাবেন 120 রাঁচি হাওড়া, ঠিক আছে। ওটা বিকেল 5:30। এটা হাওড়া ঢুকবে রাত 9:30 মধ্যে। সেটা ধানবাদ থেকে আপনার 5:50 রওনা দেবে, সকালবেলা, এবং হাওড়ায় পৌঁছাবে 10:25। এই ছিল আমাদের ট্রেনের ছোট্ট কিছু ইনফরমেশন, ঠিক আছে। এটা আপনাদের প্রচণ্ডভাবে হেল্প করবে। আর কস্ট অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি, আপনারা উপরে দেখে নিতে পারবেন। একটু পজ করে কাইন্ডলি স্ক্রিনশট তুলে বা ফটো তুলে রেখে দেবেন। আর এই ক্ষেত্রে আমার ধানবাদ রেলওয়ে স্টেশনে আপনার যেখানে আপনারা থাকতে পারবেন সে থাকার আমি ডিটেলসটা বলে দিচ্ছি। AC ডাবল বেড উইথ অ্যাটাচ বাথরুমে আপনার পড়ছে পার হেড 500 থেকে, আর 24 আওয়ার্স 500 টাকা পড়বে। যেমন আপনার সকাল 8টা থেকে নেক্সট ডে 8টা অবধি, সেটা আপনার 24 আওয়ার্স আপনার অ্যারাউন্ড আপনার চার্জেস থাকে। এবার নন AC উইথ অ্যাটাচ বাথরুম 300 রুপিস অ্যাজ এ 24 আওয়ার্স। এবার নন AC 75 রুপিস অ্যারাউন্ড পার পার্সন পড়ছে আপনার। ধানবাদ থেকে রেল স্টেশন থেকে বেরোতেই আপনার ছোটো বড়ো প্রচুর ক্যাম্প দেখতে পাবেন। আর ক্যাম্পের ভাড়া আপনাদের ডিটেলস আমি বলে দিচ্ছি, বা তার চেয়েও চাইলে কমাতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো আপাতত আমরা এখন কয়লাখনি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। যেতে যেতে যে একটা বিশাল বড় কয়লাখনি দেখতে পেলাম। সো ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে ভাতিন্দা ওয়াটারফল আপনার নিয়ার অ্যাবাউট কত কিলোমিটার আপনাকে সেটা বলে দিচ্ছি। সো নিয়ার অ্যাবাউট 17 কিলোমিটার অ্যারাউন্ড আপনার পড়বে ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে ভাতিন্দা ওয়াটারফল। বাট টাইম লাগবে 1 ঘন্টা কাছাকাছি। যদি আমাদের আরেকটু কমে হয়ে যেত, কিন্তু বাট ওই যে আমি কয়লাখনি ওখানটা দাঁড়িয়ে একটু দেখছিলাম, সো এই জন্য আমার নিয়ার অ্যাবাউট 1 আওয়ার্স লেগে গেছে। সো আমরা এখন ভাতিন্দা ওয়াটারফলের মধ্যে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এটা ধানবাদের আরও অনেক ওয়াটারফল আছে, তার মধ্যে এটা সব থেকে বেস্ট ওয়াটারফলের মধ্যে বলা হয় ভাতিন্দা ওয়াটারফল। কি দারুণ না জায়গাটা! সত্যি বলতে এখানে আপনি শুধু ফটো ক্লিক করে আর আপনার ভিডিও তুলে সময় নষ্ট করলে চলবে না। প্রকৃতির যে অপূর্ব মনোরম যে পরিবেশ, সেটাকে আপনাকে এখানে এনজয় করতে হবে। চারিদিকে সুন্দর পাহাড়, ছোট বড় অনেক রকমের পাখির ডাক, এবং সাথে জলরাশির সুন্দর এই আওয়াজ। মনে হবে যেন চারিদিকে তার আপনাকে গান গিয়ে আপনাকে আগমন জানাচ্ছে যে আসো আমাদের এখানে এসে বসো। ডেস্টিনেশন হচ্ছে এখন উচিন্তা ওয়াটারফল। সেখান থেকে নিয়ার অ্যাবাউট 71 কিলোমিটার্সের মতো। যেতে যেতে আরেকটা কথা বলে দিন, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিয়েছে ভিডিওটা। পারলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো তৈরি করতে হয়, এডিট করতে হয়, প্রচুর একটা কন্টেন্ট ক্রিয়েট করা প্রচুর কষ্ট হয় আমাদের। একটা লাইক তোমাদের কাছ থেকে পেতেই পারি না।
সো যাই হোক, অবশেষে আমরা তোপসা ঝিলে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি ধানবাদ শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে, প্রায় 214 একর এরিয়া জুড়ে অবস্থিত এই কৃত্রিম লেকটাকে 1924 সালে বানানো হয়েছিল ঝরিয়া ডিস্ট্রিক্টে স্মুথ ওয়াটার সাপ্লাইয়ের জন্য। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হলো পরেশনাথ পাহাড়। পাশে একটু ওপরে একটা বজরংবলী মন্দির আছে। লাস্টবার যখন এসেছিলাম এখানে প্রচুর জল ছিল, কিন্তু আজকে দেখলাম জল অনেকটাই কমে গেছে। সত্যি জায়গাটা থেকে একটু খারাপ লাগলো, কারণ এর থেকেও আগেরবার আরো সুন্দর ছিল এই জায়গাটা। এই যে এন্ট্রির পাশে এখানে যে বাংলোটা দেখতে পাচ্ছ দূরে, এটাকে মহানায়ক উত্তম কুমারের বাংলো বলে চেনে, কিন্তু এটাই ওনার বাংলো নয়, এটা ব্রিটিশ আমলের বানানো একজনের বাংলো। আর এখানেই হচ্ছে মহানায়ক উত্তম কুমার এখানে এসে সময় কাটাতেন, বিকজ তোপসা যে জায়গাটা উত্তম কুমারের মহানায়ক উত্তম কুমারের ভীষণভাবে প্রিয় ছিল। আর এর আশপাশেই উনি কিছু জমি কিনেছিলেন, যে কারণে ভেবেছিল এই কটেজটা হয়তো ওনার, মানে এই বাড়িটা, কিন্তু এই বাংলোটা ওনার ছিল না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে তাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আর হ্যাঁ, ভিডিওটা পুরো ডিটেলস আমি অল ওভার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমাদের সবার ভীষণভাবে সুবিধা হয়।